হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আমাদের এখন মেহেদি পর্ব চলছে। আমার বোনের বিয়ে। আমি করবো না, করে নিয়ে বাদ থাকা। আমারটা বলে দিচ্ছে। যা বিয়ে তার হাতে দেখাও। ওর বিয়ে আমি খবরই বিয়ে নয়। একটা হাত করতেই তো 3টা থেকে 5টা বেজে গেল। বাহ বাহ বাহ। তো এই যে আমাদের কোণে এখন মেহেন্দি পড়ছে, মেহেন্দি আমি পড়াচ্ছি। ওর ইচ্ছা ছিল যে দিদির কাছে মেহেন্দি পড়বে, তো আমি আজকে পৌঁছেছি 1:30 নাগাদ। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে ওকে মেহেন্দি নিয়ে বসলাম। এবার দেখো মেহেন্দির ডিজাইনটা কেমন হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট আমাকে করবে, কমেন্টে জানাবে কেমন লাগছে মেহেন্দির ডিজাইন। তো 2 হাতে মেহেন্দি করেছে, খুব সুন্দর লাগছিল। ও আজকে কোণে, ওকে তো একটু স্পেশাল লাগতেই হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। এরপরে দেখো সন্ধ্যাবেলাতে খুব সুন্দর সাজুগুজু করে ও গেছে পলা পড়তে, শাখা পলা। তো এখানে ও আজকে পড়বে মাটির শাখা পরে আসবে। তারপরে ওর হবে আজকে বাড়িতে আইবুড়ো ভাতের প্রোগ্রামটাও করা হবে। এখানে শাখা পরিয়ে আমরা সব নিয়ে এলাম। এইবারে হচ্ছে ডান্স, খুব মজা করে সবাই নাচানাচি করেছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে অনেকে ছিলাম। তো এখানে যেহেতু মিউজিক চলছিল, ডান্সের মিউজিক বুঝতেই পারছো, তো তার জন্য এখানে মিউজিকটা না দিয়ে আমি ভয়েস দিচ্ছি, কারণ জানোই তোমরা কপিরাইট চলে আসার ভয় আছে। তো দেখো কেমন ডান্স হচ্ছে। তো এইবারে সেই আইবুড়ো ভাতের পর্ব দেখো, এখানে প্লেট সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, আমরা সাজিয়ে দিয়েছি। আর এখানে ভাজাভুজি রয়েছে, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, পোস্ত, সবজি, মাংস, মাছ, ডাল সমস্ত কিছু দিয়ে ওকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে ওর ফটোশ্যুট হচ্ছে। তারপরে তো সবাই ওকে আশীর্বাদ করবে, সবাই ওকে খাওয়াবে। তো দেখো প্রথমে এখানে দাদু দিচ্ছে, তো এরপরে দাদুর পরে দেখো এটা দিদা দিচ্ছে, আশীর্বাদ করছে। তারপরে এলো কাকু, পাত্রীর বাবা। দেখো কাকু ওকে আশীর্বাদ করলো। এবারে একটুখানি পায়েস জল খাইয়ে দেবে। তারপরে কাকুর পরে আসবে কাকিমণি। এবারে কাকিমণি ওকে একটুখানি আশীর্বাদ করছে, আশীর্বাদ করে ওকে একটুখানি পায়েস খাইয়ে দেবে। মন তো একটু খারাপ। তো এরপরে আমার মা চলে এলো লাস্ট ফিনিশিং, খুব সাজুগুজু করেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, এখন কারোর মুখ তোমরা দেখতে হবে না। রাস্তায় শুধুমাত্র যখন গাড়ি যাচ্ছে তারই আলো দেখা যাচ্ছে। না, আমি ক্লাস দাঁড়িয়ে রাখাবো। এই যে কই কই তাও দেখা যাচ্ছে না। এই যে তো আমাদের বাড়ির পাশে দুটো পুকুর ছিল, সেই পুকুর দুটো এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, বুঝে গেছে। তো আমাদের একটু দূরেই রোড ধরে আসতে হলো এই পুকুরটাতে। এখানে জলটা অতটা পরিষ্কার নয়, কিন্তু তাহলেও কিছু করার নেই, নিয়ম রক্ষার জন্য আসতেই হবে। তো এখানে চলে এসেছি আমরা সবাই মিলে। আর যেহেতু অনেক রাত পর্যন্ত সবার জায়গা হয়েছিল, তাই অনেকে আসতে পারেনি, আমরা বেশ কয়েকজন মিলেই গেছি। তারপরে এখানে দেখো জল তুলে নেওয়া হবে, জল তুলে নিয়ে তো তারপরে আমরা আবার বাড়ি যাব।
তো জল নিয়ে আসা হয়েছে, তারপরে তো যে সমস্ত নিয়ম কাজগুলো করা হয় সেগুলো করা হচ্ছে। দেখতেই পাচ্ছ পুটুকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে শাড়ি টাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। এমনিতেই তো ওকে দেখতে ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ওকে সুন্দরভাবে সাজানো হয়েছে, আরও সুন্দর লাগছে। তারপরে এটাই কাকিমা নিয়ম করছেন, যেহেতু ব্রাহ্মণের বউরাই এই সমস্ত নিয়ম করতে পারে, তাই কাকিমা এসে নিয়ম করছেন। তারপরে দেখো পুটু আসবে, পুটুকে ডাকা হচ্ছে। ওর এখনও শাড়ি পরা কমপ্লিট হয়নি। তারপরে শাড়িটা কোনো রকম করে, যেহেতু ভোরবেলায় এনার্জিটা একটু এখন কম, তো ওকে ডাকাডাকির পর্ব চলছে। এবারে এসে ও একটু দাঁড়াবে, দেখো কেমন লাগছে। দেখো আজকের কোণে আজকে একদম সব প্রকাশ ওর দিকে। তো এমনি মুখটা ভীষণ মিষ্টি, তার মধ্যে আরও সুন্দর লাগছে, ভীষণ অপূর্ব লাগছে। এই যে দিদি ওকে খাইয়ে দিচ্ছে, তো ও একদমই খেতে পারলো না, অল্প 2 চামচ খেয়েছে। যাই হোক, আজকে এইভাবেই ওর চলবে। আর বিবাহিত জীবন খুব সুখের হোক, ভালো করে ওর কাটুক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আমি ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। এটা অবশ্যই প্রথম পর্ব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।